তৃণমূল ছাড়ার পর থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গায়ে জুটেছে গাদ্দারের তকমা। রাজ্যের শাসক দলের বিভিন্ন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নেতা নেত্রীদের মুখে বারবার এই শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে শুভেন্দু অধিকারীকে সম্বোধনের ক্ষেত্রে। কিন্তু শুধু শুভেন্দু অধিকারীই নন, তৃণমূলের মধ্যেও অনেক গাদ্দার রয়েছেন, এই কথা স্বীকার করেছেন খোদ শাসক দলেরই এক বিধায়ক। তিনি বলছেন, শুভেন্দু অধিকারী থেকে বড় গাদ্দার তৃণমূলে আর কেউ নেই। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে, তার চেয়েও বড় গাদ্দার তৃণমূলে আছে নাকি? গাদ্দার সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যারা প্রাচীরে উঠে দেখেছিল এবং তারা ভাবছিল যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে, তাদের আশা কি পূরণ হলো? আমরা বলছি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে সেখানে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর দলেরই এক বিধায়ক বলে বসলেন যে মহাত্মা গান্ধীকে যারা জানে শেষ করেছিল, তারা অক্সফোর্ডে নাকি মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। অসিত মজুমদারের সঙ্গে কথা বলেছেন আমাদের কলিগ ভোলানাথ সাহা। কি বলছেন অসিত মজুমদার, শুনুন। যে সঠিক পথে চলে, যে সঠিক নেতৃত্ব দেয়, তাকে হেয় করার জন্য কিছু মানুষ সব জায়গায় আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে কত মানুষ বিক্ষোভ করেছিলেন, নিশ্চয়ই আপনাদের ইতিহাস আছে। মহাত্মা গান্ধীকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কারা মেরেছিল? যারা মেরেছিল তারাই মমতা ব্যানার্জিকে বিক্ষোভ দেখাচ্ছে। এ কোনো ব্যাপার নয়। বাংলার মানুষ মমতার পক্ষে আছে, মমতাদির পক্ষে থাকবে। যারা এসব করাচ্ছে, বাংলার মানুষ বুঝছে কারা করছে। যারা গান্ধীজিকে হত্যা করে, যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে, রাজীব গান্ধীকে হত্যা করেছে, এসব সাম্প্রদায়িক বিষ ছড়ানোর একটা চক্রান্ত মাত্র। এবার বিধানসভা কেন্দ্র চুঁচুড়া, আপনি পুরো গোটা বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত থেকে হোক পৌরসভা এলাকায় চুষে বেড়ান। তো আপনি কিন্তু বিগত দিনে আশঙ্কা করেছেন আমাদের মধ্যেও কিছু বেঈমান বা গদ্দার আছে। তা আপনি কি এটা আভাস পেয়েছেন কি দলের মধ্যে থেকে কিছু লোক আপনার এলাকাতেও দলের সঙ্গে গদ্দারি করছে? শুভেন্দু তো একটা বড় গদ্দার। শুভেন্দুর চাইতে বড় গদ্দার তৃণমূলে আছে নাকি? তৃণমূলের মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে। গদ্দার সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। যারা 2021-এ প্রাচীরে উঠে দেখছিল কিছু কিছু লোক, তারা ভাবছিল তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তাদের আশা কি পূর্ণ হয়েছে? তাদের আশা পূর্ণ হয়নি। আর বাংলার মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে। গদ্দার থাকুক আর না থাকুক, 250 নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে। শেষ প্রশ্ন দাদা, আপনারা সবাই বলেন যে আমাদের দল একমাত্র তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। কিন্তু দেখা গেল গতকাল একজন ভূপতি মজুমদার বলে ফ্রিডম ফাইটারের মূর্তি উন্মোচন নিয়েও আপনার দলের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্য এলো। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এগুলো বাজে ব্যাপার। এটা দলের কি আছে? ভূপতি মজুমদার মূর্তি বসেছে, সেখানকার স্থানীয় মানুষ নাগরিক কমিটি করে কালীতলার মানুষ বসিয়েছে। এখানে দলের কোনো সম্পর্ক নেই। আমি বিধায়ক হিসেবে আমাকে আমন্ত্রণ করেছে, অতএব তারা কাকে আমন্ত্রণ করলো না করলো সেটা কি আমার জানার কথা নাকি? এটা কোনো দলের কোন্দল নয়, দলের ব্যাপার নয়। বাংলা তো সম্প্রীতি জায়গা, এখানে ভোট যখন আসে, নির্বাচন আসে, তখন ধর্মীয় উন্মাদনা বা হিন্দু মুসলিম নিয়ে এত উন্মাদনা কেন? দেখুন, ভারতবর্ষে কোন রাজ্যে কি হয় আমার সেটা জানার কথা নয়, কিন্তু বাংলায় ধর্মীয় উন্মাদনার কোনো জায়গা নেই।
বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে। এই বাংলায় রবীন্দ্রনাথ ছিলেন, নজরুল ছিলেন, এই বাংলায় স্বামী বিবেকানন্দ ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, অতএব রামকৃষ্ণদেব ছিলেন, সারদা মা ছিলেন, আবার হাজী মোহাম্মদ মহসিনও ছিলেন। অতএব এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা। এখানে কেউ যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা সফল হবে না। যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তৃণমূল ছাড়ার পর থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গায়ে জুটেছে গদ্দারের তকমা। রাজ্যের শাসক দলের বিভিন্ন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে অনেকের মুখেই বারবার এই শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে শুভেন্দু অধিকারীকে সম্বোধনের ক্ষেত্রে। কিন্তু শুধু শুভেন্দু অধিকারী নন, তৃণমূলের মধ্যেও অনেক গদ্দার রয়েছে। এই কথা মেনে নিচ্ছেন শাসক দলেরই এক বিধায়ক। তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর চেয়ে বড় গদ্দার তৃণমূলে আর কেউ নেই। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মমতা ব্যানার্জির রক্ত চুষে খেয়েছে, তার চেয়েও বড় গদ্দার তৃণমূলে আছে নাকি? গদ্দার তো সব জায়গাতেই আছে তিনি বলছেন আমাদের মধ্যেও গদ্দার রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যারা প্রাচীরে উঠে দেখেছিল এবং তারা ভাবছিল তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে, তাদের আশা কি পূরণ হলো? অসিত মজুমদার এই কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে সেখানে কলেজের মধ্যে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে তিনি বলছেন, মহাত্মা গান্ধীকে যারা জানে শেষ করেছিল তারা অক্সফোর্ডে নাকি মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। এলাকাবাসীর উদ্যোগে হাত ঢুকে যাচ্ছে, অত ঢুকে গেলে হয় নাকি? মাল্যদান করলেন ভূপতি মজুমদারের হয়ে গেছে। আমরা অসিত মজুমদার তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী শুধু গদ্দার নয়, তৃণমূলেও গদ্দার রয়েছে। বিস্ফোরক মন্তব্য করছেন তিনি বলছেন যে শুভেন্দু অধিকার তো গদ্দার বটে, তৃণমূলে থাকার সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত চুষেছেন, এছাড়াও তৃণমূলেও কিন্তু গদ্দার রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।